না না আপনারা চিন্তা থেকে ইয়ে করতে গার্ডিয়ান তো ওরা মহিলার গার্ডিয়ান কে আছেন? আসছি গা ওনার সাথে আসছি গা ভাইয়া আমাদের কাম মর্নিং থাকি অনেকগুলো অকারণ করতেছে একে পরে সেনবাগেও দুজনকে আক্রমণ করছে সেনবাগে গতকালকে দুজনকে আক্রমণ করছে আর রক্তাক্ত করছে গাবুয়াতে একজনকে রক্তাক্ত করছে আর আজকে মাগরিবের সময় নোয়ালুতে আমাদের একজন উপর আক্রমণ তাকে আহত করছে এখন হাসপাতালে ভর্তি আছে 10 একজনকে এইভাবে আক্রমণ করছে এভাবে সর্বত্র আক্রমণের যেভাবে চলছে আমরা এই জন্য এখন হাতিয়া থেকে 5-6 জন মহিলা এসছেন ওদেরকে আক্রমণ করছে এবং রেপ করছে এবং এগুলো করছে বিএনপি সন্ত্রাসীরা এবং সেখানে তারা মিছিল করতেছে একটা শিবির ধরো একটা জামাত ধরো ধরে ধরে জবাই করা এভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তো আমরা আমাদেরও পদক্ষেপ নিতে হবে কারণ জানমালের তো হেফাজত আমাদেরকে হয় প্রশাসনের মাধ্যমে দিতে হবে অথবা আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে এই জন্য আমরা প্রশাসনকে জানাবো বিষয়গুলো সিরিয়ালে এবং প্রয়োজনে আমরা প্রতিরোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ জি ঘটনার নিন্দা জানিয়ে একটা সমস্যা ঘটনার নিন্দা জানিয়ে আপনারা আইনের আশ্রয় নেবে আমরা আইনের আশ্রয় নেব এবং ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি বিষয়গুলো নিয়ে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করবো এবং আমরা প্রয়োজনে সাংবাদিক সম্মেলন করে আমরা সবগুলো অবহিত করবো ইনশাআল্লাহ আমরা সবগুলো ডকুমেন্ট সহ জি তো আপনাদেরকে ধন্যবাদ আপনারাও এসেছেন আমরা তাদের সাথে আরও কথা বলবো এবং হান্নান মাসুদ আসতেছে যেহেতু তার এলাকার লোক হাতিয়ার এগুলো হান্নান মাসুদ আসলে আমরা তার সাথে কথা বলবো ইনশাআল্লাহ জি সমস্যা নেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তাহলে খুশি করবেন আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আনুষ্ঠানিক বক্তব্য দিতে আমরা কেন এটা বললাম আমাদের সত্য ঘর ভিতরে দিয়ে কিছু কিছু কথা আগে
সবগুলোর বেলার নেতৃত্ব 17 বছর পর্যন্ত এইগুলো করতেছে আওয়ামী লীগ করে কথা বলছি। এখন এই বর্তমানে মেম্বার, এই একজন মেম্বার হয়ে মনে করে এতগুলো কাজ করে। আর কালকে যে যারা নির্যাতিত করতে আসি সবাই হাতে অর্থ, একজনের হাতে দুইটা করি। জি এখন কাজ সাপোর্ট এখন বিএনপি সাপোর্টার করতেছে জি। এটাই। আর ওই যে আমাদের বোন সম্পর্ক লাগে, এর মনে করেন আমরা হ্যাঁ বাথরুমে নিয়ে নির্যাতিত করছে। বেলাল মাঝি দাঁড়ানো ছিল, বেলাল মাঝি বিরিয়ানি খেতেছে আর হাসতেছে। সাপলা তো পড়তেছ, সাপলা তো আব্বা চিনি হে কি করবো আর আমি জানি আমার বাল ফালাইবো এ নাচি নাচি এগুলো করতেছে। ও নামগুলো স্পষ্ট করে বলেন। বেলাল মাঝি জি। কয়জন ছিল নামগুলো স্পষ্ট করে বলেন। অনেক লোক ছিল। আর যারা বেলাল মাঝি, হেলাল কারানি, তারপর দিয়ে আপনার বাবলু, তারপর দিয়ে ওই আবুসেদ বাজারের খেবাজহির, আবুসেদ বাজারের ইসমাইল, তারপর দিয়ে বড় সাহেব, তারপর দিয়ে শাহরাজ, তারপর দিয়ে হচ্ছে আপনার এই নর্মালে 100 লোক আমার সিনিয়র। এরপরে এই আলাইন বাজার আছে এই এনআই, তারপরে কামরু, দোকানদার কামরু। এটা কি সবগুলা গতকাল সকালে নাকি রাতে? সারাদিন এগুলো টিমটা গোছাই রাত্রে হিট দিছে। ওইটা না আপনি মূল জিনিসটা থিমটা বোঝেন না। সেটা হচ্ছে মানে ভোট যে দিছে এই অপরাধে নাকি না দেওয়ার অপরাধে, এটা বলে রাতে হয়েছে সকাল হয়েছে, এটা বলেন কেন? এবারে কেন সাপলা গুলো জিতলো? তোরা ভোট দিলি না কেন? তোরা কেন সাপলাতে ভোট দিলি? এগুলা কেন্দ্র করে এগুলো করতেছে। কেন দানা শীষে ভোট দিলি না? এগুলো আজকে কথা ছিল কি আজকে শপথ করাইবো, কোরআন শপথ করাইবো। যারা দানা ভোট দিছে হেরা থাকবো, যারা সাপলাগুলিতে ভোট দিছে এগুলো অল কমপ্লিট বাইর করে দিবে, ঘরে ঘরে আগুন লাগাই দিবে। কিন্তু আজকে আগুন লাগাইছেও ঘরে, ব্যারাকের ঘরে ঘরে। এটা হলো সরকারি ঘর, কথা বুঝছেন নি? এই যে আওয়ামী লীগের আমলে যে একটা অফিস ছিল, ওই অফিসে ভাঙি এরা লাঠি সোড়া রাখছে। আমরা লাঠি সোড়া বাইর করতে গেছি কেন? এখন বলতেছে আমরা কি ওই নাকি হেগো অফিস ভাঙছি। এগুলোর কারণে আমাদেরকে এই অত্যাচারটা করছে কালকে রাত্রে, আজকে সারাদিন। কিভাবে নিচে, কখন নিচে, মানে ওইটা একটু বলেন। নাকি কিভাবে নিচে ঘরে ঢুকছে নাকি? এর ঘরে ছিল, ঘরের দরজা লাগে না, মানে ভয়ে তো আতঙ্ক। তো ঘরের দরজাটা খুলি, এর স্বামী আছিল ঘরে 4-5 জন ঢুকি স্বামীরে কোপাইছে। এই মহিলার বাথরুমে নিয়ে গেছে, বেলাল মাঝিকে বাথরুমে ঢুকায়। আমি দাঁড়ানো আছি, কে কিছু করলে বাথরুমে ঢুকায়। এর মনে করেন আপনার বেচারাতে বাড়ি পর্যন্ত দিছে আগে। এই জন্য এগুলো খুলতেছে না, সবগুলো টানে খুলে ফেলেছে। রাতে তখন 1টা বাজে। মানে শ্লীলতাহানি করছে, দর্শন করছে 4-5 জন। এই মনে করেন হেলাল কারানি প্রথম স্টার্ট করছে, বেলাল মাঝি, এরপরে হেলাল কারানি, এরপরে বাবলু দর্শন করছে জি। এ 7 জন আর 3 জন, আমি নাম জানি না জি। এগুলো স্বামীর নেতৃত্বে এসে বেলাল মাঝি আগে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সে মেম্বার হয়েছে। এখন সে আওয়ামী লীগ করার পরে মারাল মাসে চলে গেছে। এখন আবার এটা সামনে উঠেছে। আমাদের সারা শহরে দল পরিবর্তন করি, সেটা বিএনপিতে আসছে। আমাদের সারা শহরে এই বেলাল মাঝির কারণে কন্টক মানুষ এটা বুঝাই বলতে পারতেছে না। আগে সে আওয়ামী লীগ করছে, তাও এগুলো করতো। এখন মনে করেন এই যখন এরা জোট হয় না, এরা মনে করেন আমরা সামনে দেখতেছে পাইতেছে না, সামনে হেগরে তুলে এটা এখন সামনে সাপোর্ট করতেছে। এটা দানা শীষের প্রার্থীর লোকে কাজ করে স্বামী সাহেব দর্শনকারীরা বুঝে দেয়, থেকে আমরা বলে দেবো সমস্যা নেই। ব্যাপারটা বোঝা বলতে পারতেছেন। ঠিক আছে, আজকে 3 দিন এখনো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া সাথে আমরা একবার ওই যে আমাদের মনে হয় বাইকে ইয়ে করতে ওইটা নিবে কিনা, ওইটা নিজে বললে আসতে পারবে। তাহলে আমরা দেখে আসি।
সরাসরি কথা বলতে এখন আপনারা একটু আমরা বাইরে আমি তোমার কথা বলবো এই পুরুষ দেখো এই পুরুষ ডাক্তার সব সব কথা বলবো ডাক্তার শফিকুর রহমান ওনার সাথে কথা বলবে জামাতের সাথে পুরুষকে আছে এখন নাই 5-7 মিনিট পরে ডাক্তার শফিকুর রহমান ওনার সাথে কথা বলবে স্যার ওই যে তামিলের নিচে আছে সবাই আমি